আমাদের স্কটল্যান্ডের দ্বিতীয় দিনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে হ্যারি পটার মুভির শুটিং হয়েছে এরকম কিছু প্লেস ঘুরে দেখব। প্রথমে আমরা যাব সেই বিখ্যাত গ্লেনফিনান ভায়াডাক্ট। বাহিরে টুপটুপ বৃষ্টি হচ্ছে বিদায় আমাদের ওয়াটারপ্রুফ ড্রেস পরে নিতে হলো। আমরা এই কার পার্কিংয়ে গাড়ি রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ভায়াডাক্টে পৌঁছাতে আমাদের প্রায় 10-15 মিনিটের মতো ছোট্ট একটা ট্রেকিং আছে। একটু বাহিরে সূর্যটা থাকলে আরও অনেক ভালো লাগতো। মনিরা হ্যারি পটার সিরিজের ডাই হার্ড ফ্যান, ও ছোটবেলা থেকে এইসব দেখতো। তাই স্কটল্যান্ডে এসে আমরা এই শুটিং স্পট দেখব না তা কী করে হয়। আমাদের ট্রেকিংয়ের মধ্যে এই ছোট্ট একটা নদী পড়ে, এই নদীটার নাম হচ্ছে রিভার ফিনান। আমাদের মতো আরও অনেক পর্যটকই এখানটায় এসেছে। সবার মধ্যে একটা জিনিসই কমন ছিল যে সবাই ওয়াটারপ্রুফ ড্রেস পরে এসেছে। আসলে স্কটল্যান্ডের ওয়েদারটা একদমই আনপ্রেডিক্টেবল। এটাও রিভার ফিনানের একটি অংশ। পাহাড়ের পানি এই ঝিরি বেয়ে রিভার ফিনানে মিলিত হয়। আর একটু সামনে যেতেই আমরা সেই ভায়াডাক্টের দেখা পেলাম। আসলে যেটা এতদিন মুভিতে দেখতাম ওটা সামনাসামনি দেখতে অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। এখানটায় আকাশ আর মেঘ মিলেমিশে একাকার হয়ে আছে। ছোটবেলায় যখন হ্যারি পটার মুভি দেখতাম তখন কি কখনো ভেবেছিলাম যে এই ভায়াডাক্ট আমি নিজ চোখে দেখতে পারবো? আসলে সবই আল্লাহর ইচ্ছা। আমরা এই মুহূর্তে এই ভায়াডাক্টের ভিউ পয়েন্টে আছি। এখানটায় আসার জন্য আমাদের একটা পাহাড় বেয়ে আসতে হয়েছে, একটু কম্পারেটিভলি উঁচু জায়গার মধ্যে। এখান থেকে ভায়াডাক্টের কার্ভটা পুরোপুরি ক্লিয়ার দেখা যায়। আমরা খুবই লাকি যে আমরা থাকা অবস্থায় জ্যাকোবাইট স্ট্রিম ট্রেনের দেখা পেলাম। আমরা প্রথম দিন টেন্টের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এত বেশি পরিমাণ ঝড় ছিল যে আমরা আমাদের টেন্ট খুলতেই পারিনি। সো আমাদের গাড়ির মধ্যেই ওই দিন স্টে করা লাগছে এবং আমরা গাড়ির ভিতরেই আরামসে ঘুমাই পড়ছিলাম। এখন বাজতেছে বিকাল 3টা। আমরা আমাদের টেন্ট সেট আপ করে ফেলছি। আমরা এখন প্রচণ্ড ক্ষুধার্ত, আমরা লাঞ্চ করিনি। সো আমরা এখন আমাদের লাঞ্চ প্রিপেয়ার করব টেন্টের মধ্যে। এটা হচ্ছে আমাদের পোর্টেবল গ্যাসের চুলা, যেখানে আমরা এখন রান্না করব। আমাদের আজকের রেসিপি হচ্ছে এগ নুডলস অ্যান্ড চিকেন। বাহিরে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ায় আমরা আমাদের টেন্টের ডোর খুলে দিছি এবং আমরা এখন ঘাসের উপর রান্না করতেছি। চুলার সাইজটা ছোট হলেও অনেক পাওয়ার। খুবই তাড়াতাড়ি গরম হচ্ছে পানি, একদম বাসার চুলার মতোই। আমাদের গাড়ি সামনে দেখা যাচ্ছে আর আমাদের ডোর দিয়ে বাহিরের ভিউটা দেখেন। এত সুন্দর পাহাড়। এই পাহাড়টার নাম হচ্ছে গ্লেন নেভিস। আর মেঘগুলা কিভাবে উপরে একদম টুপির মতো পড়ে আছে। এরকম একটা পরিবেশে রান্না করতে কার না মন চাবে?
একটা ভিডিও আছে। এইরকম একটা এনভায়রনমেন্টে মনিরা রান্না করতে খুব ইচ্ছা করতেছে, তাই আমি মনিরাকে রান্নার হ্যান্ডওভার দিয়ে দিলাম। এখন মনিরা রান্না করবে। ডিমটাকে ভেজে ফেললে ভালো হয় না? ডিমই তো আগে ভেজে নিই। ডিমকে তুমি ভাঙে দিতে পারবে না? আমি দিব ডিমটা। ডিম পারবো, দেখি। উপরে দিয়ে দাও। এই যে এই মুহূর্তে আমাদের চিকেন রান্না হচ্ছে, টার্কিশ চিকেন। অবশেষে আমাদের লাঞ্চ প্রিপেয়ার হয়ে গেল। সো এবার খাবারের পালা। খাওয়া দাওয়া শেষ করে আমরা রিলসের জন্য একটা ভিডিও বানাবো। छू मन तर हो खुद से ही खुद खो जाए, छू मन तर हो नजरों में हम ना आए, ढूंढे जहां हम भी ना जाने हम है कहां, छूले ज़मीं से वो आसमां। আজকে মনিরার বার্থডে, সো আমরা গ্ল্যান নেভিসের সামনে খুব ছোট পরিসরে ওর বার্থডে উদযাপন করলাম। পাহাড়ের একপাশে দলছুট হয়ে একটা ম্যাগের খণ্ড আটকে আছে। দেখতে মনে হচ্ছে যেন বেচারা একদমই নিঃসঙ্গ। আমরা এখন যাচ্ছি আমাদের ডিনার কালেক্ট করার জন্য আশেপাশের কোনো একটা দোকান থেকে। এখন বাজতেছে বিকাল 6টা। সো আমরা এখন যাব, গিয়ে কিছু হালকা পাতলা কিনবো এবং ওগুলা রান্না করে আমরা আমাদের ডিনার সম্পন্ন করব। ডিনারের জন্য আজকে আমাদের রেসিপি স্যালমন অ্যান্ড বেবি কর্ন বারবিকিউ। মনিরাকে দেখে মনে হচ্ছে মনিরা রান্না বান্না একদম প্রো হয়ে গেছে। এরকম হয় না যে একটানা অনেক দিন ধরে কাজ করলে একটু টক্সিসিটি ডেভেলপ করে, একটু অবসাদগ্রস্ততা লাগে, তখন এরকম একটা পারফেক্ট হলিডে করতে পারলে সব কিছু দূর হয়ে যাবে এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি রিফ্রেশড ফিল করবেন। সো এখন আমরা আমাদের জানালা দিয়ে এই ভিউ দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো আজকে। আবার আগামীকাল দেখা হবে। আল্লাহ হাফেজ।